আজকে যদি আপনি 10,000 টাকা কামান, জাস্ট 2 বছর পরে আপনার ইনকাম হবে 10 লাখ টাকা। ওই জায়গা থেকে প্রাইজের ফ্লো আসে, মুভমেন্ট আসে, মার্কেট দৌড় দেয় একদিকে। দুই ধরনের ট্রেডার আছে, একটা হলো আপনার রিভার্সাল ট্রেডার আর একটা হলো ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার। হোয়াট ইজ রিভার্সাল ট্রেডার? এই হাই থেকে যদি এই হাই বড় থাকে, আপ ট্রেন্ড, ইটস কল চেঞ্জিং পোলারিটি। একটু আগে আমরা ব্রেকআউট দেখাইছিলাম না, এবার ব্রেকডাউন দেখাবো। তখন কি হবে? ইটস আ ট্র্যাপ, ফেক ব্রেকআউট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি চাই আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক এবং এইটাও আশা করি আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতেছেন ফর ইয়োর বেটার ফিউচার। ওকে, তাহলে আজকে আমরা যে জিনিসটা শিখবো, এই জিনিসটা হলো ব্রেকআউট, ব্রেকডাউন, রিটেস্ট, চেঞ্জিং পোলারিটি। ওকে, দেন এগুলার মাঝখানে আমরা আরও অনেক কিছু শিখবো, বাট আমাদের যে আইডিয়াল টপিকগুলো থাকবে, ওই টপিকগুলো কিসের জন্য থাকবে? ব্রেকআউট, ব্রেকডাউন অ্যান্ড রিটেস্ট, এবং কেমনে আমরা চেঞ্জিং পোলারিটিতে ট্রেড নিতে পারবো। ওকে, তাহলে সবার আগে যদি আমি শুরু করতে চাই, হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকডাউন? কেমনে আমরা ব্রেকআউট ব্রেকডাউন ইউজ করব? এখন ধরেন মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, মার্কেট এইখান থেকে শুরু হওয়ার পর সবার আগে কী করছে? উপরে গেছে, বাট উপরে যায় ও একটা নিউ সুইং বানাইছে। এই যে এইখানে একটা সুইং বানাইছে। ওকে, তাহলে এই জিনিসটা কি হয়ে গেছে? উপরের দিকে যদি সুইং বানায় তার মানে কি? সেলিং প্রেশার। তাহলে মার্কেট এই জায়গা থেকে সেলিং প্রেশার আসতেছে। এটা কি? রেজিস্ট্যান্স। এটা কি? রেজিস্ট্যান্স। ওকে, আবার মার্কেট নিচ পর্যন্ত আসার পর এই জায়গা থেকে একটা সাপোর্ট নিছে, দেখছেন? এই যে একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠছে। আচ্ছা, তাহলে মার্কেট যদি এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠে, এই জিনিসটা কি হয়ে গেল? সাপোর্ট। বাট এইখানে আসল কথা হইলো, এইখান থেকে তো সাপোর্ট নিছে, আবার এইখান থেকেও রিজেকশন নেওয়ার পরে রেজিস্ট্যান্স পাওয়ার কারণে ওইখান থেকে রিজেকশন নিচ্ছে। ওকে, ঠিক আছে, নিচে চলে আসছে, বাট কতক্ষণ? এই রেঞ্জিংয়ের ভিতরে মার্কেট কতক্ষণ থাকবে? কোনো না কোনো সময় তো হয়তো ব্রেকআউট, উপরের দিকে ব্রেকআউট দিয়ে মার্কেট উপরের দিকে ছুটবে, ফ্লো উপরের দিকে আসবে, অথবা ব্রেকডাউন দেওয়ার পর মার্কেট নিচের দিকে ছুটবে, যে কোনো একদিকে তো ছুটবে। এখন কি হচ্ছে মার্কেটে? রেঞ্জ হচ্ছে, এই রেঞ্জের বাইরে তো মার্কেট যাবে। এই যে রেঞ্জের বাইরে মার্কেটটা যাওয়ার পরে আমরা ব্রেকআউট ব্রেকডাউনের মাধ্যমে ট্রেড নিতে পারবো। আপনি শুই না হয়তো অবাক হবেন, দুনিয়ায় দুই ধরনের ট্রেডার আছে, একটা হলো আপনার রিভার্সাল ট্রেডার আর একটা হলো ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার। হোয়াট ইজ রিভার্সাল ট্রেডার? রিভার্সাল ট্রেডার হলো, ধরেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, ইটস কল আপ ট্রেন্ড, তাই তো? এটা আপ ট্রেন্ড। আবার মার্কেট নিচের দিকে আসতেছে, এটা কি? রিভার্স হয়ে গেছে। ট্রেন্ড ওর ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। ট্রেন্ড উপরের দিকে ছিল, ট্রেন্ড নিচের দিকে চলে আসছে। এই যে সুইংয়ে ট্রেড নেয় মানুষ, এটা হলো রিভার্সালের ট্রেড। বাট এইখান থেকে রিভার্সালের ট্রেড নিতে পারে না। রিভার্সালের ট্রেড এই পর্যন্ত নিতে হয়, কারণ এইখান থেকে যদি বাইং শুরু হয়, এটাকে আমরা কি ধরবো? একটা পুল ব্যাক জোন ধরবো। এই পুল ব্যাক ধরে যদি যায়, এখানে নিউ বস বানায়, নিউ বস বানানোর পর যদি মার্কেট নিচে আসে, এবার এই নিচে আসার পরে পুল ব্যাক জোন যখন ব্রেক ডাউন দিয়ে দিবে, তখন ও ওর ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, বুঝছেন? তখন আমি এখান থেকে বলতে পারবো ইটস কল রিভার্সাল ট্রেড। মার্কেট আপের দিকে ছিল, ডাউনের দিকে চলে আসছে, এবার এখান থেকে মার্কেট ডাউনের দিকে ট্রেড নেব। আমরা এখান থেকে ট্রেন্ড লাইন ড্র করবো, সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা ডাউনের দিকে ট্রেড নিব, কারণ এটা ট্রেন্ড আপে ছিল, ডাউনে চলে আসছে। এই যে ডাউনে চলে আসছে, এইখানে আসার পরে কি করছে? এতক্ষণ এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছিল, এখন এখান থেকে আর সাপোর্ট নিচ্ছে না, এখন এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, কারণ এটা এতক্ষণ বাইং প্রেশার ছিল। এইখান থেকে মার্কেট ওর ক্যারেক্টার চেঞ্জ করার ফলে এখান থেকে বাইং প্রেশার না হয়ে সেলিং প্রেশার চলে আসছে। আর এই জিনিসটারই বলে চেঞ্জিং পোলারিটি, বুঝছেন? চেঞ্জিং পোলারিটি। হোয়াট ইজ চেঞ্জিং পোলারিটি? সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। অনেক ভারী ভারী শব্দ, এগুলো আমাদের মনে রাখার দরকার নেই, আমাদের শুধু ফান্ডামেন্টাল জানা লাগবে। তাহলে ফান্ডামেন্টাল কি? চেঞ্জ অফ পোলারিটির ফান্ডামেন্টালটা আমরা একটু জানবো। তাহলে চেঞ্জ অফ পোলারিটির ফান্ডামেন্টাল মানে হইল সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। একটা জোন, যেই জোনটা সবার আগে বায়ারের থাকতো, একটা জোন সবার আগে বায়ারের থাকতো, ওইটা চেঞ্জ হয়ে সেলারের হয়ে গেছে, বুঝছেন? আবার দেখেন, তাইলে বুঝবেন। মার্কেট এইখান থেকে বাইং প্রেশার, এখান থেকে সেলিং প্রেশার, এখান থেকে বাইং প্রেশার, বুঝছেন? তাহলে এখান থেকে বাইং প্রেশার হলে এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। আবার মার্কেট নিচে আসতেছে, সাপোর্ট, উপরে যাচ্ছে, রেজিস্ট্যান্স। এইখানে কি করতেছে? সেলাররা বসে আছে, এখানে বায়ারেরা বসে আছে। বায়ারেরা মার্কেট উপরে নিচ্ছে, সেলাররা মার্কেট নিচে নিয়ে আসছে। এতটুকু জানি, যদি না জানি এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখেন, আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এইখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে সেলিং প্রেশার নিচ্ছে, এইখান থেকে বাইং প্রেশার নিচ্ছে। ওকে, নিচে আসতেছে,
চেঞ্জিং পোলারিটি শিখতেছি আমরা এখন কি শিখতেছি? চেঞ্জিং পোলারিটি শিখতেছি। তাহলে এই যে জিনিসটা এতক্ষণ সাপোর্ট হিসাবে কাজ করছে, ইভেন এখনও করতেছে, এই পর্যন্ত গেল, এবার আপনার ঝামেলা শুরু হয়ে গেছে, বুঝছেন? কারণ রেজিস্ট্যান্স 1 R1 R2 R3, ওকে। এবার এই R3তে আইসা মার্কেট ব্রেক দিছে। এখন এই ব্রেকটা, এটা কি আসলেই ভ্যালিড ব্রেক না ভ্যালিড ব্রেক না, এটা আমরা একটু পর জানতেছি, বাট চেঞ্জিং পোলারিটিটা বুঝি। তাইলে এই এতক্ষণ এইখানে কি হয়েছিল ভাই? রেজিস্ট্যান্স, সেলারেরা বৈশা ছিল, এইখান থেকে সেলারেরা সেল করতেছিল। যেহেতু মার্কেট এইখান থেকে আসলে সেলারেরা কিনতেছে, মানে বেচতেছে, শর্ট সেল করতেছে, এইখান থেকে সেলারেরা বিক্রির পরে কি হয়েছে? মার্কেট এইখানে থেকে সেলারেরা বিক্রি করলে এইখানে ওদের স্টপ লস ছিল, এটা ওদের টার্গেট ছিল। তাহলে এবার কি হয়েছে? সেলারদের সবার স্টপ লস হিট করে ফেলছে মার্কেট। যেহেতু মার্কেট সবার স্টপ লস হিট করে ফেলছে, সেলার কি আর এখান থেকে এন্ট্রি নিবে? আমরা নর্মালি চিন্তা করি, আমরা যদি একটা ট্রেড লস করি, ওই সেম জায়গায় আমরা আবার ট্রেড নেই, ফরেক্সে নেই না, বা ক্রিপ্টোতে নেই না, স্টকে নেই না, কারণ ওই জায়গাটা আমার স্টপ লস হিট করে ফেলছে, আমি অন্য পেয়ারে যায় ট্রেড খুঁজি। তো সেমভাবে এইখান থেকে সেলাররা রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিছিল, বাট মার্কেট মেকাররা কী করছে? মার্কেট এইখান থেকে উপরে নিয়ে গেছে, এদের সবার স্টপ লস হিট। এখন কোনো সেলার এখানে বসে আছে? নাই। ফান্ডামেন্টালটা বুঝেন, স্মার্ট মানি কনসেপ্টের একটা জিনিস। তাইলে এখন তো কোনো সেলারেরা বসে নাই, তাইলে এখন যেটা সেলিং জোন ছিল, এই জোনটা এখন বাইং জোন হয়ে গেছে। ইটস কল চেঞ্জিং পোলারিটি, ওকে। এতক্ষণ ছিল সেলার জোন, সেলারদের স্টপ লস হিট করার কারণে এখানে নতুন কোনো সেলার নাই, এখান থেকে সেলার প্রেশার থাকতো, এবার এখান থেকে বাইং প্রেশার আসবে, বুঝছেন? মার্কেট ওর ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। মার্কেট এতক্ষণ ডাউনে ছিল, এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছিল, যেহেতু উপরে গেছে, ইটস আ পুল ব্যাক জোন। এখানে আইসা নিউ বস বানাইছে, এগুলো না ঢুকলে সমস্যা নেই, জাস্ট এতটুকু চিন্তা রাখেন, এখান থেকে মার্কেট নিউ হায়ার হাই বানাইছে, ওকে। এই হাইয়ের তুলনায় এই হাই বড়, যেহেতু এখানে হায়ার হাই বানাইছে, তাহলে মার্কেট কেমনে উপরে যায়? মার্কেট এইভাবে উপরে যায়। এই হাই থেকে যদি এই হাই বড় থাকে, আপ ট্রেন্ড। এই লো থেকে যদি এই লো বড় থাকে, আপ ট্রেন্ড। আবার মার্কেট যদি এইভাবে নিচে আসে, এই লো থেকে যদি এই লো নিচে থাকে, ডাউন ট্রেন্ড, ওকে। তাহলে এইখানে সেম জিনিস, এই যে এইখানে কী হচ্ছে? মার্কেট হায়ার হাই বানায় উপরে যাচ্ছে, যেহেতু হায়ার হাই বানায় উপরে যাচ্ছে, সেলিং প্রেশারটা এবার বাইংয়ে পরিণত হয়েছে, কারণ সেলারদের স্টপ লস হিট, ওরা এখন আর এইখানে নতুন কোনো ট্রেড এন্ট্রি করবে না। তাইলে এবার কী হইলো? যেটা এতক্ষণ সেলিং প্রেশার ছিল, ওইটা এখন বাইং প্রেশার। ইটস কল চেঞ্জিং পোলারিটি। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এবার তো এটা উপরে দেখাইছি ভাই, উপরে তো দেখাইছেন, বাট আপনার ডাউন ট্রেন্ডে একটু দেখাই দেন না, তা না হইলে হয়তো আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। হ্যাঁ, হইতেই পারে স্বাভাবিক, নো প্রবলেম, হইতেই পারে স্বাভাবিক, কারণ এইসব ফেস সবাই করছে, হইতেই পারে, নো প্রবলেম। এবার দেখেন সেম জিনিস আবার বুঝেন, এইটা কি? এইটা হলো আপনার সাপোর্ট, এটা আপনার সাপোর্ট জোন, এটা আপনার রেজিস্ট্যান্স জোন। সাপোর্ট জোন থেকে বাইং আসে, রেজিস্ট্যান্স জোন থেকে সেলিং আসে, দ্যাটস ইট, এতটুকু আমরা জানি। তাহলে এইখান থেকে মার্কেট নিচে নিয়ে আসতেছে, উপরে যাচ্ছে, নিচে আসতেছে, উপরে যাচ্ছে, ওকে, নিচে আসছে। বুঝবোটা কি আমরা? রেজিস্ট্যান্স, 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 সাপোর্ট, সাপোর্ট। একটু আগে আমরা ব্রেক আউট দেখাইছিলাম না, এবার ব্রেক ডাউন দেখাবো। মার্কেটে এখান থেকে নিচের দিকে ব্রেক দিয়ে দিছে, তাহলে এই জায়গাটাতে কি করতো? বায়ারেরা কিনতো, তাহলে বায়ারেরা যদি কিনে, স্টপ লস কই থাকে? নিচের দিকে থাকে। তাহলে এই জায়গাটাতে বায়ারদের স্টপ লস ছিল, এটা বায়ারদের টার্গেট ছিল, এই পর্যন্ত টার্গেট ছিল, এখানে স্টপ লস ছিল। যেহেতু মার্কেট নিচের দিকে ব্রেক ডাউন দিছে, তখন কি হয়েছে? বায়ারদের যাদের স্টপ লস আছে, ওদের সবার স্টপ লস হিট হয়ে গেছে। যেহেতু ওদের স্টপ লসটা হিট হয়ে গেছে, এখন আইডিয়ালি কি একটা জায়গায় আমরা একটা ট্রেড লস করলে সাথে সাথে কি ইনস্ট্যান্ট একটা ট্রেড নেই না, আমরা মার্কেট অ্যানালাইজ করি। তাহলে এইখানে যেহেতু বায়ারদের ট্র্যাপ করে ফেলছে, মার্কেটের নতুন কোনো ফ্রেশ বায়ার এইখান থেকে আর এন্ট্রি নেবে না। রিজন কি? বায়াররা তো লস করে ফেলছে অলরেডি। হ্যাঁ, টাইম ফ্রেমের ডিফারেন্টে বোঝা যায়। আপনি 5 মিনিটের ট্রেড করতেছেন, কেউ 15 মিনিটের ট্রেড করতেছে, ওর জন্য ব্রেকআউটটা আর একটু পরে আসবে। সো এইখানে আপনি দেখবেন আবার কিছু বায়ার আসবে, সমস্যা নাই, টাইম ফ্রেমের ডিস্টেন্স যাট, আর কিছুই না। এইবার কি হয়েছে? এটা ছিল কিন্তু বাইং জোন, কি ছিল? বাইং জোন। যেহেতু এটা বাইং জোন ছিল, এখান থেকে বাইং আসতো, বাট এই বাইং এর ট্র্যাপ করে ফেলছে কারা? সেলার প্রেশারে মার্কেট নিচে চলে আসছে, ইটস কল ব্রেকডাউন। যেহেতু মার্কেট ব্রেকডাউন হয়ে গেছে, এইবার এইখানে নতুন কোনো ফ্রেশ বায়ারেরা আসবে না। সো মার্কেট এখান থেকে রিটেস্ট নেওয়ার পরে নিচে চলে আসবে। এটা এতক্ষণ কী হিসাবে কাজ করছে? বাইং প্রেশার হিসাবে কাজ করছে, বাট এইটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটা এখন সেলিং প্রেশার হিসাবে কাজ করতেছে। ইটস কল চেঞ্জিং পোলারিটি। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। আশা করি এতটুকু 100% ঢুকছে। তাহলে এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো মূলত ব্রেকআউট, ব্রেকডাউন আমরা শিখে ফেলছি, বাট আমরা হালকা আর একটু ব্রিফ দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখেন সেম জিনিস, মার্কেট এইখান থেকে
রেজিস্ট্যান্স পাচ্ছে, এইখান থেকে সাপোর্ট পাচ্ছে। ওকে, এবার এইখান থেকে যাওয়ার পরে, এই সাপোর্ট থেকে যাওয়ার পর মার্কেট এইখানে কতক্ষণ কনসলিডেশন হয়েছে, দেন উপরের দিকে ব্রেকআউট দিছে। তাহলে এইখানে ফেজটা কি একটু আগে আমরা জানছি, এখান থেকে যদি সেলিং প্রেশার আসে, সেলারদের এই জায়গায় স্টপ লস থাকবে, এইখানে সেলারদের টার্গেট থাকবে, এই যে স্টপ লস, এইখানে থাকবে হলো সেলারদের টার্গেট। ওকে, কারণ এইখান থেকে ট্রেড নিলে শর্ট সেল করলে মার্কেট নিচে আসলে প্রফিট পাবে। তাহলে এইখান থেকে যদি কেউ শর্ট সেল করে, এখান থেকে নিচে আসতেছে, এইটা টার্গেট হবে ওর আইডিয়ালি। আবার এইটা টার্গেট হয়ে গেলে ওইখান থেকে ট্রেড অফ করে দিবে, তখন আবার বাইং প্রেশার আসবে, কারণ ইটস আ সাপোর্ট জোন। ওকে, এবার এইখানে আইসা মার্কেট কতক্ষণ কনসলিডেশন করার পরে ব্রেকআউট দিছে। যেহেতু ব্রেকআউট দিছে, সব সেলারদের স্টপ লস হিট, কারণ মার্কেট উপরের দিকে গেলে সেলার লস করতেছে, কারণ সেলার তো নিচের দিকে নিছে, মার্কেট উপরে গেলে লস করবে। আবার বাইং, এখান থেকে যদি বাইং হয় উপরে টার্গেট হবে, কারণ উপরে গেলে প্রফিট করবে, বাইং মানে উপরে, আর নিচে গেলে স্টপ লস থাকবে। তাহলে এই জায়গায় যেহেতু মার্কেটটা ব্রেকআউট হয়েছে, একটু আগেই তো বলছি স্টপ লস হিট, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, নতুন বাইং চলে আসছে। এইবার এখানে একটা লেখা আছে দেখেন, রিটেস্ট। ভাই হোয়াট ইজ রিটেস্ট? রিটেস্ট জিনিসটা হইল, আপনি এই যে মার্কেটের ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করছেন, বা সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে, আপনার এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, ব্রেকআউটটা যে দিছে, এই ব্রেকআউটটা কি আসলে ভ্যালিড ব্রেকআউট না ফেক ব্রেকআউট? এই জিনিসটা আপনার রিটেস্টের জন্য আপনি জানতে পারবেন। ধরেন মার্কেট এখান থেকে কনসলিডেশন হয়ে উপরে গেছে, কতক্ষণের ভিতরে মার্কেট আবার ধরেন মার্কেট এখান থেকে কনসলিডেশনের মাধ্যমে উপরে গেছে, একটু সময়ের ভিতরে মার্কেট আবার নিচে চলে আসছে, ওর জোনের ভিতরে চলে আসছে, সাইডওয়েজ জোনে চলে আসছে, তখন কি বলবেন আপনি এটারে কি বলবেন? কারণ এখানে তো চেঞ্জিং পোলারিটি হয় নাই, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয় নাই। যেহেতু সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয় নাই, তাহলে এখান থেকে তো বাইং আসবে না, কারণ একমাত্র তখনই বাইং আসবে যখন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হবে। এতক্ষণ এটা সেলিং প্রেশার ছিল, এইখান থেকে যদি বাইং প্রেশার আসে। বাট যদি মার্কেট এইখান থেকে চেঞ্জিং পোলারিটি না নিয়ে আবার ওর জোনের ভিতরে ঢুকা যায়, তখন কি হবে? ইটস আ ট্র্যাপ, ফেক ব্রেকআউট, ফেক ব্রেকআউট, ব্রেকডাউন। ওকে, উপরে হয়েছে ফেক ব্রেকআউট, নিচে হইলে ফেক ব্রেকডাউন। এতটুকু তো আল্লাহর রহমতে ঢুকছে। যদি না ঢুকে ভিডিওটা পজ করে 2বার দেখেন, 3বার দেখেন, কারণ আপনি 2বার দেখলে আমার লাভ হবে না, আপনারই লাভ হবে, কারণ আপনি একটা জিমেল থেকে যতবারই দেখেন একবারই কাউন্ট হবে। আমি চাই আপনি বুঝেন, আমি জানি না বাংলাদেশে কেউ এই টাইপের কন্টেন্ট বানানোর ট্রাই করে কিনা, বাট আমি চাই আপনি বুঝেন, মার্কেটের ফান্ডামেন্টাল বুঝেন, মার্কেটের ভিতরের জিনিসগুলো বুঝেন। মানুষ আমার বলে, ভাই আপনি সপ্তাহে 3টা করে ভিডিও দেন। ভাই আমি গত ক্লাসেও বলছি, আমি চাইলে সপ্তাহে 6টা ভিডিও দিতে পারি, আমার চ্যানেল গ্রো করবে, বাট আই বিলিভ অন কোয়ালিটি নট কোয়ান্টিটি। ওকে, তাহলে এখন কি হয়েছে, মার্কেট রিটেস্ট নেবে। রিটেস্ট কি? চেঞ্জিং পোলারিটি। তাহলে চেঞ্জিং পোলারিটি যদি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়, এখান থেকে আইসা আবার বাইং আসে, তখন এখানে কি হবে? ট্রেন্ড ওর ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। ট্রেন্ড ছিল এতক্ষণ ডাউনের দিকে, কারণ এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসতেছিল, বা ট্রেন্ড সাইডওয়েজ ছিল, নট অনলি ডাউন, সাইডওয়েজ ছিল। বাট এখন একদিকে প্রাইস র্যালি নিছে, তখন এটা আপ ট্রেন্ড ধরবো আমরা, আর আপ ট্রেন্ডে তো বাইং প্রেশার আসে, বাট এখান থেকে তো বাইং প্রেশার আসে নাই, মার্কেট আবার জোনে ঢুকে গেছে, ইটস আ ট্র্যাপ। বুঝছেন? তাহলে রিটেস্টের ছবিটা যদি আমি দেখতে চাই কেমন হবে, মার্কেট এখান থেকে উপরে যাবে, এটা হবে আমার রেজিস্ট্যান্স, এটা হবে সাপোর্ট, উপরে যদি যায়, ওকে, ইটস কল ব্রেকআউট, তাই তো? ব্রেকআউট তো হয়েছে, এবার আমার এই ব্রেকআউটটা কি ফেক না ভ্যালিড, এটা তো জানতে হবে। এবারে ফেক কেমনে হবে? যদি মার্কেট ওর জোনের ভিতরে ঢুকা যায়, এই সাপোর্ট পর্যন্ত চলে আসে, ইটস আ ট্র্যাপ। বড় বড় ইনস্টিটিউশনাল যারা আছে আমাদের এইসব ট্র্যাপ করেই প্রফিট করে, কারণ ওরা তো আমাদের টাকা দিয়ে বড়লোক হচ্ছে, মার্কেটে তো টাকা নাই, আপনার আমার মতন রিটেইলার ট্রেডাররাই ওদের দিচ্ছে, বুঝছেন? আমাদের টাকা দিয়ে ওরা কিন্তু চলতেছে, তাহলে ইটস আ ট্র্যাপ। বাট এটা ট্র্যাপ না কেমনে বুঝবো? এটা ট্র্যাপ হবে না যদি এইখান থেকে মার্কেট নিচে আইসা চেঞ্জিং পোলারিটি বানায়, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়। এতক্ষণ এটা সেলিং প্রেশারের জোন ছিল, এখান থেকে বাইং প্রেশার আসতেছে, এই যে বাইং প্রেশার, মার্কেট বুম, দ্যাটস ইট, ঢুকছে এতটুক, এনাফ, আলহামদুলিল্লাহ। তাইলে আপনার দিয়ে বহুত কিছু হবে। তাহলে এবার আমরা দেখি যে কেমনে ট্রেড নিতে পারবো। আচ্ছা, আমি এখানে একটা পিকচার আছে, আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন, হয়তো মেবি আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, ব্রেকআউট, রিটেস্ট। ওকে, আমি ড্র করে আগে কেন বুঝাইলাম, কঠিন জিনিসটা যদি আপনি ক্যাপচার করে ফেলেন, এইটা আপনার জন্য বহুত ইজি হবে, বুঝছেন? আগে সব কিছু কঠিন ভালো, পরে সহজ ভালো। আগে মিঠা পরে তিতা খায় লাভ নেই, আগে তিতা পরে মিঠা খাইতে হয়। তাহলে দেখছেন সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে, নিচ থেকে গেলে বাইং প্রেশার মানেই সাপোর্ট, উপর থেকে রেজিস্ট্যান্স সেলিং প্রেশার। ওকে, বাইং প্রেশার, ব্রেকআউট।
এটা কি ফেক ব্রেকআউট না অরিজিনাল ব্রেকআউট কেমনে বুঝবো? কালার দিয়ে দেখাই দিছি, দেখছেন রেড গ্রিন। এতক্ষণ এটা রেড মানে কি রেজিস্ট্যান্স জোন ছিল, বাট এবার এই জায়গাতে আইসা গ্রিন হয়ে গেছে, বাইং জোন হয়ে গেছে। এই কালার দিকে একটু নজর রাখেন, এটা যে পিডিএফ বানাইছে ওরা বলছি ও করে দিছে। ওকে, তাহলে এইখান থেকে সেলিং প্রেশার ছিল, বাট এইখানে বাইং প্রেশার এসে গেছে, আর বাইং প্রেশার ডিফাইন করা হয়েছে এই কালারটা দিয়া। এইবারে রিটেস্টটা ভ্যালিড, যদি মার্কেট রিটেস্ট নেয় তাইলে ওইটা ভ্যালিড, যদি রিটেস্ট না নেয় ইটস নট ভ্যালিড ব্রেকআউট, দ্যাটস ইট। ভিতরে ঢুকা যায়, এটা ট্র্যাপ, আমাদের ট্র্যাপ করছে, কারণ এখানে যাদের যাদের স্টপ লস ছিল ওদের সবার স্টপ লস হিট করে মার্কেট মেকাররা প্রফিট করে ফেলছে। ওকে, যদি মার্কেট মেকাররা প্রফিট করার পরে এমন যদি হইতো যে ও ট্রেন্ড উপরের দিকে নিয়ে গেছে, তখন এইখান থেকে রিটেস্টের জন্য নিচে আসছে। এখন অনেকে বলবে ভাই এটা কি এই দাগের মধ্যেই আসতে হবে? না, ট্রেডিংয়ে এমন কোনো ধরাবান্ধা নিয়ম নেই, দাগের মধ্যেই আসতে হবে। এটা আরও নিচেও আসতে পারে, এইখানেও আসতে পারে, আবার এই রিটেস্টের জন্য এই দাগে নাও ছুঁতে পারে। এটা যদি আপনার একটা সাপোর্ট জোন থাকে, এই জোন থেকে নাও আসতে পারে, রিটেস্ট এইখান থেকেও হইতে পারে, এতটুকু হইতে পারে। আপনি দেখবেন কেমনে? ক্যান্ডেলস্টিক সাইকোলজি, প্রাইস অ্যাকশনের মাধ্যমে বুঝবেন যে আপনার এই রিটেস্টটা কতটুকু ভ্যালুয়েবল, বুঝছেন? এটার জন্য আরও বহুত কিছু শেখা লাগবে, ইসলাম পানি কনসেপ্টের অনেক কিছু শেখা লাগবে আল্লাহর রহমতে। স্টেপ বাই স্টেপ শিখবেন, সমস্যা নেই। বাট কেউ যদি চিন্তা করেন যে ভাই আমি এগুলা 1-1.5 মাসে শিখা ফেলবো, আপনি চাইলে আমাদের ব্যাচে জয়েন হইতে পারেন, কংগ্রেস, আপনার ইচ্ছা। আর যদি চিন্তা করেন ভাই আমি ইউটিউব দেখে শিখবো, কোনো সমস্যা নেই, কংগ্রাচুলেশনস, পারবেন, বাট একটু লঙ্গার টাইম ফ্রেম, সময় লাগবে বেশি। এখন আপনি যদি 1 মাসে 2 মাসের ভিতরে শিখার পরে আপনি 4 মাস মার্কেটে প্র্যাকটিস করেন, অনেক সময় বাইচা গেল। আর আপনি যদি 6 মাসে ইউটিউব দেখে শিখেন, সমস্যা নেই, বাট সিকোয়েন্স অনুযায়ী একটু প্যারা হয়ে যায়, বুঝছেন? আর অগোছালো থাকে তো, মেন্টর থাকে না। আর এই দুনিয়ায় যার মেন্টর নাই তার কিন্তু রাস্তা খুঁজতে অনেক প্যারা লাগে, বুঝছেন? সো যারা যারা চান, কারণ ভাই আমি প্রচুর মেসেজের শিকার হই, এই জন্য অফিসিয়ালি ঘোষণা দিলাম। আগে দিতাম না, কিন্তু এখন ক্যান দিয়ে দিই, কারণ এত মেসেজ আসে, নিতে পারে না, বুঝছেন? বইলা দিলাম, যারা যারা চান চাইলে আপনারা জয়েন হইতে পারেন, আপনাদের ইচ্ছা। ওকে, তাহলে এখন এইখান থেকে আমি কি দেখতেছি? এইখান থেকে মার্কেট এই পর্যন্ত আসলেই রিটেস্ট নিবে এমন কোনো কথা নাই, ধরাবান্ধা কোনো নিয়ম নাই। এখানে আমি প্রাইস অ্যাকশন দেখবো, যদি দেখি হ্যাঁ প্রাইস অ্যাকশন এইখানে এসা, এবারে রিটেস্ট কিন্তু ভাই একটা ক্যান্ডেলেরও হইতে পারে, সমস্যা নেই। এবারে রিটেস্ট 2টা ক্যান্ডেলেরও হইতে পারে। এবারে রিটেস্ট মার্কেট এই পর্যন্ত আইসা এখানে কনসলিডেশনও হইতে পারে, কনসলিডেশনের পরে আবার আইসা মুভমেন্ট আসতে পারে, নো প্রবলেম। বাট এই কনসলিডেশন আপনার জন্য ভালো একটা জোন, কারণ একটা ট্রেন্ড যখন পুরোপুরি আপে থাকবে, মার্কেট যখন এইখানে এসে এমন এমন হবে, আপনি কি ভাববেন? বাইং ওর প্রেশার হারাচ্ছে। দেন যদি মার্কেটে এইখানে এসে ব্রেকডাউন দেয়, আপনি কি বুঝবেন? যে মার্কেটে সেলার এন্ট্রি নিছে, ছিল কিন্তু বাইং জোন, বাট এইখানে মার্কেট কনসলিডেশন হওয়ার কারণে আপনি বুঝতেছেন প্রাইজের ভিতরে কারেকশন হচ্ছে, এটার বলে অ্যাকুমুলেশন ফেজ। এই জায়গাটাতে প্রাইজের কারেকশন হয়, বুঝছেন? আর যেইখানেই প্রাইজের কারেকশন হয়, ওই জায়গা থেকে প্রাইজের ফ্লো আসে, মুভমেন্ট আসে, মার্কেট দৌড় দেয় একদিকে। তাইলে এইখানে যদি উপরের দিকে ব্রেকআউট হয়, ইটস কল কন্টিনিউশন ব্রেকআউট প্যাটার্ন, তখন এইখান থেকে মার্কেট রিটেস্ট নিয়ে আবার বুম, বুঝছেন? বাট এই জায়গায় যদি নিচের দিকে আসে, যদি নিচের দিকে ব্রেকডাউন দেয়, রিটেস্ট নেওয়ার পর বুম। এখন এইখানে রিটেস্ট কোনটা, ব্রেকডাউন কোনটা? এই এতটুকু হলো আপনার ব্রেকডাউন, এইটা হলো আপনার রিটেস্ট, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এটা এতক্ষণ সাপোর্ট হিসাবে কাজ করছে, এখন সেলিং প্রেশার হিসাবে কাজ করতেছে। বোঝা গেছে? আশা করি এতটুকু বোঝা গেছে। তাহলে এবার আমরা আরেকটু চার্টের মাধ্যমে যাই দেখবো যে কেমনে এটা কাজ করে। বাট এটার আগে আমি একটা ডাউন ট্রেন্ডও দিয়ে রাখি, অনেক বিগিনার আছে পিকচার নিবে, সমস্যা নেই ভাই, আপনি নিয়ে আনেন, নো প্রবলেম। ওইটা ছিল আপ ট্রেন্ডের জন্য, এটা ছিল ডাউন ট্রেন্ডের জন্য। রেজিস্ট্যান্স নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে। উচিত কি ছিল এখান থেকে? সাপোর্ট নিয়ে উপরে যাওয়া না? উপরে যাওয়া উচিত ছিল না সাপোর্ট নিয়ে, বাট না, ও ব্রেক ডাউন দিছে। এই যে এই জায়গাটা হলো আপনার ব্রেকডাউন দিছে, রিটেস্ট করতেছে। কেন রিটেস্ট করতেছে? এতক্ষণ যেই জোনটা সাপোর্ট হিসাবে কাজ করছে, ওই জোনটা এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে। সাপোর্ট মানে বাইং প্রেশার, তাহলে এতক্ষণ বাইং প্রেশার হিসাবে কাজ করছে, এখন সেলিং প্রেশার হিসাবে কাজ করতেছে। বাট এই সেলিং প্রেশার এইখান থেকেই হইতে হবে, এই জোন থেকেই হইতে হবে না। এমন হইলে তাহলে মানুষ একটা স্ট্র্যাটেজি শিখা ওই স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করতো না। আপনার এখানে আরও বহুত কিছু দেখা লাগবে, এখানে আরও অনেক কিছু দেখা লাগবে। এইটার জন্য আপনার প্রাইস অ্যাকশনটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার আল্লাহর রহমতে। যারা স্ক্রিনশট নেন নাই, নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, পরে ইনশাল্লাহ দেখে নিয়েন। দেন আমরা দেখি যে ভ্যালিড আনভ্যালিড আমরা কেমনে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, এবার এক ধরনের সাইকোলজি দেখেন যে মার্কেট এইখান থেকে সাপোর্ট নিচ্ছে, ওকে, মার্কেট এইখান থেকে সাপোর্ট নিচ্ছে, এইখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, ওকে, সেম জায়গা থেকে মার্কেট আবার সাপোর্ট নিছে, আবার সাপোর্ট দিছে। বাট এইখানে দেখেন কি করছে, ঠাপ করে ব্রেকআউট করে দিছে। এটা কি আপনার জন্য ভ্যালিড? প্রাইস অ্যাকশন লাগবে। এবার একটু প্রাইস অ্যাকশনটাও শিখাই। তাইলে দেখেন, একটা নর্মাল চিন্তা করেন, আপনি যদি এইখান থেকে সেলিং করতেন,
এখানে এসে বাই করতে করতে এই মুভমেন্ট আপনার ধরা হয়ে গেছে না, আপনি এখানে ট্রেড অফ করে দিতেন না? যেহেতু ট্রেড অফ করে দিতেন, এখানে ফ্রেশ বায়াররা এন্ট্রি নিলেই আপনার মার্কেট উপরে যাচ্ছে। ওকে, তাহলে এইখান থেকে যদি আপনি বাই করেন, এইখান থেকে যদি আপনি বাই করেন, আপনি কতটুকু পর্যন্ত হোল্ড করবেন? ধরেন আপনি একটা জায়গায় এখান থেকে বাই করলেন, এই পর্যন্ত গেল, এটা আপনার স্টপ লস। এই পর্যন্ত যাওয়ার পর 1:3 আপনার হয়ে গেছে, আপনার 10 টাকা 30 টাকায় পরিণত হয়ে গেছে। আপনি কি আরও রাখবেন ট্রেড? রাখবেন না। তখন কি হবে? মার্কেটে ট্রেড আপনি অফ করে দিবেন, আর আপনি অফ করে দিলে ওইখান থেকে সেলিং প্রেশার আসবে। মার্কেট এই জায়গা থেকে আপনি বাইং শুরু করছেন, এই পর্যন্ত আসার পরে আপনি প্রফিটটা বুক করা শুরু করবেন। যেহেতু প্রফিট বুক করা শুরু করবেন, এখান থেকে নতুন সেলারের এন্ট্রি নেবে, কারণ আপনি তো হোল্ড করেন নাই। যেহেতু আপনি হোল্ড করেন নাই, এখানে আসলে প্রফিট বুক শুরু করবেন, কারণ এটা সেলিং জোন। এখানে আসলে আপনি এমনিও ভয় করতেছে, মার্কেট কী করছে, ধাপ করে উপরের দিকে চলে গেছে, আপনি এখানে হোল্ড করবেন। এই জায়গাটাতে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? প্রাইস অ্যাকশনের প্রবলেম। যেমন মার্কেট যদি কোথাও হুট করে বাইরে যায়, আপনি এখান থেকে বাই করলে এখানে সেল দিতেন না? এখানে যদি সেল দিতেন, সেলিং প্রেশার আসতো। ওকে, তাইলে এই টাইপের যদি হুট করে মার্কেটের ভিতরে ব্রেকআউট হয়ে যায়, আমরা ওইখানে ট্রেড নিব না। ওকে, কারণ এইখানে ট্র্যাপ করার জন্য বড় বড় ক্যান্ডেল দিয়া নিয়ে নেয়, কারণ এটা সেলিং জোন, জোনটা সেলিং। এখান থেকে আইসা এগ্রেসিভ বাইং হইতে পারে না এমন কথা না, বাট এটা হওয়াটা আইডিয়াল না। এটা কিসের লক্ষণ? এই লক্ষণটা হলো আপনার ট্র্যাপের লক্ষণ। কারণ এইখানে বোঝাচ্ছে, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু ব্রেকআউট, ব্রেকডাউন আবার রিভার্সালে ট্রেড করে। তাহলে এইগুলো ব্রেকআউটের ট্রেড, মানুষ মনে করবে বুলিশ এন্ট্রি নিয়ে নাও, হবে না। প্রাইজের কনসলিডেশন লাগবে। এখন হোয়াট ইজ কনসলিডেশন? মার্কেট এইখানে আইসা যদি এই টাইপের কনসলিডেশন করে, প্রাইজের কারেকশন করে, প্রাইজের কারেকশনের পরে যদি এইখানে বুলিশ কোনো মুভমেন্ট আসে, তখন এটা আমার জন্য ভ্যালিড ব্রেকআউট। তার আগে আমার জন্য ভ্যালিড ব্রেকআউট হবে না। কেন হবে না ভ্যালিড ব্রেকআউট? রিজন হইল, এইখান থেকে হুট করে মার্কেট দৌড় দিলে, একটা মার্কেট শুধু এইভাবে চলে না, ও কনসলিডেশন হয়ে চলে। তাইলে জাস্ট এতটুকু মনে রাখেন, মার্কেট যদি এইসব জায়গায় আইসা কনসলিডেশন ফেস করে, যদি মার্কেট এই পর্যন্ত আইসা প্রাইজের কারেকশনটা ঘটে, দেন যদি উপরের আপওয়ার্ডের দিকে মুভ দেয়, তখন আপনি এখান থেকে বুঝবেন ইটস আ ভ্যালিড ব্রেকআউট। যদি না দেয়, তাহলে আপনি ভাববেন যে ট্র্যাপ হচ্ছে। কারণ যে কোনো জিনিস আপনার যদি কেউ স্ক্যাম করতে চায়, অনেক বেশি লোভ দেখাবে আপনার। সো ও আপনার অনেক বেশি লোভ দেখাচ্ছে যে এগ্রেসিভ বাইং। ভাই, বাইং তো এইখান থেকেই শুরু হয়ে গেছে। একটা প্রাইজের দাম 5 টাকা আছে, 10 টাকা হওয়ার পর কেউ আরও বাড়তে থাকবে? বাড়তেই থাকতে পারে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী, বাট আইডিয়ালি 5 টাকা 10 টাকা হয়ে যাওয়ার পর মানুষ ভাববে ওভারবট, অনেক বেশি বাই হয়ে গেছে। তখন আবার এখান থেকে সেলিং আসতে পারে, অথবা কতক্ষণ মার্কেটে কনসলিডেশন হয়ে দেন আবার 15তে যাইতে পারে, বা দেন আবার 5-এ চলে আসতে পারে। সো কনসলিডেশন তো ইম্পর্ট্যান্ট। আর যদি ধাপ করে 15 থেকে আবার 10 থেকে 15 জায়গা, ঝামেলা তো একটু আছে। সো সেম জিনিস, এইখান থেকে বাইং হয়ে অলরেডি বাইং প্রেশারে আসেও, দেন এইখানে আইসাই, এই জোনটাতে আইসাই আপনার এত বড় বাইং কেন দেওয়া লাগবে? কারণ 99% ট্রেডারের অনেক ভালো বেশি নলেজ থাকে না। এরা সবাই, আপনি যে কোনো গ্রুপে ঢুকবেন, যেইখানেই ঢুকবেন, আপনার ট্রেডিং শিখায়া দেন আপনার ট্রেড করাবে। কী লাভ? লাভ কি? আমার একটা জিনিস বুঝান, কী লাভ? এই দুনিয়ায় ফ্রিতে কেউ কিচ্ছু করে না। আপনার একটা মানুষ টেলিগ্রাম চ্যানেলে ঢুকাচ্ছে, ও আপনার ট্রেডিং শিখাচ্ছে, দেন আপনার দিয়ে ট্রেডিং করাচ্ছে উইদাউট রিজন। আমার মাথা একটা জিনিস ঢুকে না, উইদাউট রিজন এতগুলা কাজ করতেছে ও ফ্রিতে। আপনি একবার শুধু নিজের নিয়ে ভাবেন যে আসলেই কি পসিবল দুনিয়ায় ফ্রিতে এত কিছু পসিবল? আপনারা টেলিগ্রামে নিচ্ছে, নেওয়ার পর আপনারা শিখাচ্ছে, দেন আপনারা ট্রেড করাচ্ছে। ওর লাভটা কি এইখানে? দুনিয়ায় সব কিছুর জন্য মানুষেরা পে করতে হয়, তাহলে ওরা কেন ফ্রিতে এগুলা করতেছে? নিজের উপরে কোশ্চেন করেন, আমি কিছু জানি না। ওকে, তাইলে এইখান থেকে আমরা শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ট্রেড হয় না ভাই। যে কোনো গ্রুপে ঢুকবেন, আমি নিজে বহুত গ্রুপে ঢুকছি, এগুলা নিয়ে স্ক্যামও হয়েছে। আমি নাকি স্ক্যাম করি মানুষের গ্রুপে ঢুইকা। সো সমস্যা নেই, কারণ আমার ব্যাচেরই অনেকজন ছিল যারা ওইসব গ্রুপে আগে জয়েন ছিল। সো দ্যাটস ওয়াই আমি অনেকের গ্রুপে ঢোকার ট্রাই করছি ভিডিও কইরা ফর ট্রাস্ট বিল্ডিং, বাট ওগুলা এখন ভাইরাল হচ্ছে। নো প্রবলেম, সমস্যা নেই, যে যা বলে বলুক। আমার মোটিভ, আমি জানি আমার মোটিভ কী ছিল। ওকে, সমস্যা নেই। তাইলে এইখান থেকে যদি আমার যেহেতু লোভ দেখাচ্ছে, আমি হোল্ড করব, কারণ এইখান থেকে মার্কেট ট্র্যাপ হবে, নিচের দিকে আসবে। বাট যদি মার্কেট এইখান থেকে এসে কনসলিডেশন জোন বানায়, সেলিং জোনটাকে সম্মান করে, তখন আমি বুঝবো যে হ্যাঁ কিছু একটা হয়েছে এইখানে, কারণ প্রাইজের কারেকশন হয়েছে। দেন এই কনসলিডেশনের পরে যদি মার্কেট আপওয়ার্ড দিকে মুভ দেয়, তখন এটা আমার জন্য ভ্যালিড ব্রেকআউট। দেন আমি বুঝবো যে না, প্রাইজের কারেকশন যেহেতু হয়েছে, ঝামেলা নাই এখানে। কারণ মার্কেট অনেকক্ষণ ট্র্যাপ করে রাখতে পারে না। যারা মার্কেট মেকার চাইলে ট্র্যাপ করতে পারে, বাট
সময়টা অনেক বেশি না, সময়টা খুব অল্প সময়ের জন্য। তাইলে এইখানে একটা ক্যান্ডেল তো ওরা বানিয়ে ফেলতে পারে, উনি $2 বিলিয়ন একটা অর্ডার প্লেস করলে এখানে হয়ে যাবে বড় একটা ক্যান্ডেল, আপনার ট্র্যাপ করে পরে মার্কেট নিচে নিয়ে আসলো ওরা। বাট যখন এখানে কনসলিডেশন হবে, এক একটা ক্যান্ডেলের লেন্থ যদি হয় 15 মিনিট, এখানে যদি 5টা কনসলিডেশনের ক্যান্ডেল হয় অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা ফরেক্স মার্কেট ট্র্যাপ করা পসিবলই না। 1.5 ঘন্টা ক্রিপ্টো স্টক কোনো কিছুই পসিবল না। ওকে, হ্যাঁ 2-3 মিনিট করতেই পারে ট্র্যাপ, হিউজ অ্যামাউন্ট মানি, $2 বিলিয়ন $3 বিলিয়ন লাগাই দিল, 2-3 মিনিট মেবি ট্র্যাপ হয়ে যেতে পারে, বাট 1 ঘন্টা কিন্তু হবে না। সো কনসলিডেশন ইম্পর্টেন্ট। ওকে, দেন এই জিনিসটাই আরেকটু ভালোভাবে দেখি একটা ডিফারেন্ট ট্রেন্ডে। ওকে, দেখেন এটা একটা আপ ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ড, এটা কি সাপোর্ট, এটা কি রেজিস্ট্যান্স, মার্কেট উপরে গেছে। এইখানে আইসা কি করছে, এই যে সেলিংটা সুন্দর একটা সম্মান করছে এই ক্যান্ডেলটার মাধ্যমে। যেহেতু এখানে সম্মান করছে, এটা যদি 15 মিনিটের ক্যান্ডেল হয়, 1 2 3 4 5 6 7 8 অলমোস্ট 2 ঘন্টা, 2 ঘন্টা মার্কেট কনসলিডেশন ফেজে ছিল। এবারে 2 ঘন্টা কি মার্কেট ট্র্যাপ হয়েছে না, যখন এইখান থেকে বাইং আসছে, ইটস আ ভ্যালিড ব্রেকআউট। ওকে, দেন কি হয়েছে, মার্কেট এইখান থেকে বুম, বুঝা গেছে রিজন কি, কারণ মার্কেট এখান থেকে বাইং আসার পরে চেঞ্জ ওর ক্যারেক্টারটা চেঞ্জ করছে, চেঞ্জিং ক্যারেক্টার, মানে ট্রেন্ড ডাউনের দিকে ছিল, ট্রেন্ড আপের দিকে গেছে। এবার এই আপের দিকে কি হুট করে গেছে গা, এটা ট্রেন্ড ডাউনে আছে হুট করে আপের দিকে গেছে, একদম হুট করে গেছে গা না, প্রাইসের কনসলিডেশন হয়েছে। কারণ চাইলেও একটা ট্রেন্ড হুট করে আপের দিকে চলে যায় না। ওকে, তাহলে এইখানে যেহেতু প্রাইসের কনসলিডেশন হয়েছে, ইটস আ ভ্যালিড জোন। এবার যদি মার্কেট নিচের দিকে রেড ক্যান্ডেল বানায়, প্রাইস অ্যাকশন দেখবো, নট অনলি একটা রেড ক্যান্ডেল, প্রাইস অ্যাকশন দেখবো। যদি প্রাইস অ্যাকশনের ভিতরে বুঝি যে হ্যাঁ এখানে সেলিং আসতেছে, তখন আমি এইখান থেকে ট্রেড নিব, এটা পর্যন্ত থাকবে আমার ফার্স্ট টার্গেট। যদি এইখানে ভালো কিছু থাকে, ক্যান্ডেলের ভিতরে ভলিউম থাকে, মার্কেটের লিকুইডিটি থাকে, দেন আমি ট্রেইলিং স্টপ লস ইউজ করব। ওকে, এই প্রফিটটা বুক করে ফেলবো, আমি আস্তে আস্তে ট্রিল করতে থাকবো, ট্রেড অফ করব না, ট্রিল করতে থাকবো। ওকে, তাইলে এইখান থেকে আমার অনেক বড় বড় মুভমেন্ট পাইতে পারি আমি, যদি মার্কেট কনসলিডেশন হয়। বাট এইখান থেকে যদি নিচের দিকে ব্রেক ডাউন না হয়, জোনে না ঢুকে যদি ব্রেকআউট হয়, অবশ্যই প্রাইস অ্যাকশন দেখা বুঝবো আমরা, অবশ্যই প্রাইস অ্যাকশন দেখা বুঝবো। এই জন্যই তো ব্যাচ অটোমেটিক বুঝে যাবেন ভাই আপনি, মার্কেট থেকে কেউ কিছু শিখে আসে না, অটোমেটিক হয়ে যাবে, সব অটোমেটিক হয়ে যাবে যদি আপনার ভিতরে ইচ্ছা থাকে। আপনার যদি ইচ্ছা থাকে আমি জীবনে বড় হব, আমি ট্রেডিং শিখব, মানুষ যেইভাবে করে, বড় বড় ট্রেডাররা যেইভাবে করে, আমি নিজে ট্রেডিং করব, হয়ে যাবে সব। আই নো আপনার কঠিন লাগতেছে, আই নো আপনার প্যারা লাগতেছে, স্মার্ট মানি কনসেপ্ট, ফরেক্স ট্রেডিং, স্টক, ক্রিপ্টো, এগুলো বহুত প্যারা লাগে আপনার কাছে, শিখতেও হেজিটেশন লাগে, বাট হয়ে যাবে ভাই, নিজের উপর বিশ্বাস রাখেন, হয়ে যাবে। বাট এইটাও মনে রাখেন, সহজ জিনিস, যে জিনিস এক্সেস অনেক সহজ, ওই জিনিস কিন্তু বেশি দিন ধরে রাখা যায় না। দ্যাটস ওয়াই মানুষ এই শর্টার টাইম ফ্রেমের ট্রেডে প্রচুর লস করে, প্রচুর লস করে। 1000 জনের ভিতরে 2 জন মানুষ নাই যারা এই শর্টার টাইম ফ্রেমে ট্রেড করে প্রফিটেবল। ওকে, হ্যাঁ আপনি করতেই পারেন, স্বাভাবিক, লঙ্গার টাইম ফ্রেমে ভালো একটা প্রফিট হয়েছে, শর্টার টাইম ফ্রেমে যায় একটু খেললেন মজা করে, সো এইটা পসিবল। বাট ওইটারে অ্যাজ আ কেরিয়ার হিসাবে নেওয়া আর মানুষের টেলিগ্রাম চ্যানেলে ঢুইকা মানুষে শিখাবে ওগুলা দেখা, ইম্পসিবল, ইম্পসিবল। নিজের শিখতে হবে, এটা ভ্যালুয়েবল স্কিল ভাই, ভ্যালুয়েবল স্কিল, সারা জীবন কাজে দিবে আপনার। আজকে নয় আপনার কাছে অল্প টাকা, অনেক বেশি টাকা নেই, আপনি ট্রেডিংয়ের দিকে ঝুঁকতেছেন, যখন আপনার ভালো একটা ক্যারিয়ার হবে, আপনার বয়স যখন 40, আপনার বয়স যখন 50, আপনার কাছে 10 লাখ টাকা আছে, ওইটা কী করবেন? অবভিয়াসলি স্টক মার্কেটেই লাগাবেন। সো আমি শিখাই ওগুলা, কেমনে স্টক মার্কেট করবেন, কেমনে ক্রিপ্টো করবেন, কেমনে ফরেক্স করবেন। এখন আপনি ট্রেডিং করতেছেন, আপনার শরীরে জোশ আছে, যখন আপনার শরীরে জোশ থাকবে না, তখন আপনি কী করবেন? ইনভেস্টিং করে ফালা রাখবেন, আর বছরে দিলেই হয়েছে, বছরে 50% দিলে মোর দ্যান এনাফ। 10 লাখ টাকা থাকলে কোনো কোম্পানি যদি বছরে 20%ও দেয়, 2 লাখ ইনাফ, মোর দ্যান এনাফ, এর বেশি আমার দরকার নেই। তো এখন জোর আছে, এখন তো ট্রেডিং করতেছেন, বাট আগামীতে যদি চিন্তা করেন যে আমি ইনভেস্টিং করব, নো প্রবলেম, শিখতে পারেন আপনি চাইলে। ওকে, আমার মনে হয় বাংলাদেশের ভিতরে যদি কেউ ভালোভাবে শেখানোর ট্রাই করে, আই এম দ্য বেস্ট, এটা আমি গর্ব করে বলতে পারি। কারণ এটা বলার সুযোগ আসছে আমার 6টা থেকে 7টা ব্যাচ শেষ করার পরে। এখন আমি বুঝতেছি যে না, আল্লাহর রহমতে যাদের শিখাই কেউ আনস্যাটিসফাইড না, সবাই বলে যে ভাই হ্যাঁ ওয়ার্থ ইট। দ্যাটস ওয়াই আমি চাইলে বহুত শো অফ করতে পারি, এগুলার এই সেই বকর চক্কর, লাভ নেই, দরকার নেই। ওকে, যে জানার সে এমনিই জানবে। তাহলে এইখান থেকে মার্কেট যদি উপরের দিকে যায়, প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা উপরের দিকে ট্রেড নিব, তখন এখানে আমার নিউ ক্যারেক্টার হয়েছে। ক্যারেক্টার কি, এতক্ষণ ডাউনে ছিল, এখন আপে হয়েছে, এবার আমি এখান থেকে ট্রেন্ড লাইন ড্র করার মাধ্যমে আরও ট্রেড নিতে পারবো,
সেটা তো অবশ্যই জানবো, বাট এখানে আমরা ব্রেকআউট ব্রেকডাউন দেখতেছি। এটা আপ ট্রেন্ড দেখছি, আর আমরা ডাউন ট্রেন্ড দেখি। ওকে, দেখেন মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, বা আপনি ধরেন এটা রেজিস্ট্যান্স নিয়ে আসতেছে, এইখান থেকে মোটামুটি সাপোর্ট নিয়ে আসতেছে, এইখানে আসার পরে দেখেন মার্কেট যদি বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে দেয়, তখন কি করবেন? আপনি বুঝবেন যে এখানে ঝামেলা আছে, কারণ মার্কেট প্রত্যেকটা লেভেলকে সম্মান করতে বাধ্য, প্রত্যেকটা লেভেলকে সম্মান করতে বাধ্য। হ্যাঁ, যদি না করে নো প্রবলেম, বাট আইডিয়ালি সম্মান করতে বাধ্য। এখন আপনি একটা দুইটা ভিডিও দেখে যদি পুরো মার্কেট জাজ করে ফেলেন, ইম্পসিবল, হবে না ভাই। আপনি শুধু ব্রেকআউট ব্রেকডাউন দেখতেছেন, অনেকগুলা জিনিস একসাথে মার্চ করার পরে একটা ট্রেড হয়, বুঝেন নাই? সো এইটা দেখে জাজ করে ফেলেন না মার্কেট অনেক বেশি। এই একটা ভিডিও দেখেই দৌড় দেন না ট্রেডিংয়ে যে আমি শুধু ব্রেকআউট ব্রেকডাউন খুঁজবো। হ্যাঁ, ফর প্র্যাকটিস পারপাস করতেই পারেন, ইউ শুড লার্ন লট অফ নলেজ, আপনার অনেক 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 শেখা উচিত, দেন আপনার এখানে আসা উচিত। ওকে, তাহলে এখানে যদি বড় একটা ক্যান্ডেল দেওয়া দেয়, আমি বুঝবো যে হ্যাঁ এখানে সাপোর্ট যে লেভেল, এই লেভেলটারে মোটামুটি সম্মান করে নেই, সো বাদ দেই আমি। বাট ও এইখানে আসার পর থেকে কিন্তু মার্কেট কনসলিডেশন হয়েছে, দেখছেন? এখানে আসার পরেই মার্কেট কনসলিডেশন হয়েছে। যেহেতু এখানে আসার পরেই মার্কেট কনসলিডেশন হয়েছে, ইটস আ ভ্যালিড জোন। বায়ার অনেকক্ষণ ধরে প্রেশার দিচ্ছে, পারতেছে না। একদম বাইংয়ের জোনের ক্ষেত্রে বিফোর লাস্ট ক্যান্ডেল সেলিং কোনটা? এটা যদি সেলিং হয় লাস্ট ক্যান্ডেল, এটা সেলিংয়ের লো, তাহলে চিন্তা করেন মার্কেট একটা রেঞ্জে আছে। কিসের রেঞ্জ? সেলিংয়ের রেঞ্জ। কারণ এখন পর্যন্ত এই সেলিং প্রেশারটারই কোনো বায়ার বিট করতে পারে নাই। প্রাইস অ্যাকশন, মার্কেট একটা রেঞ্জে আছে, এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে বাইং ক্যান্ডেলের প্রিভিয়াস সেলিং ক্যান্ডেল। তাহলে এটা যদি হাই হয়, এটা যদি লো হয়, এটা পুরাটা কিসে? এটা রেঞ্জের ভিতরে আছে। দেখেন মার্কেট এতক্ষণ চিন্তা করার পরেও এই যে ক্যান্ডেলটা না, এইটারই এখন পর্যন্ত বিট করতে পারে নাই। মানে একটা সিঙ্গেল সেলিং ক্যান্ডেলের পুরা বাইং জোন বিট করতে পারে নাই। তাহলে এখন পর্যন্ত মার্কেট তো সেলিং প্রেশারই অবধারিত, বুঝছেন? কারণ এগুলো সব ইন্টারনাল সিচুয়েশন। এবার মার্কেট এখান থেকে যখন সেলিং আসতেছে, ব্রেকডাউন হচ্ছে আপনার জন্য, এটা ভ্যালিড ব্রেকডাউন। রিজন কি? রিজন মার্কেট অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও বায়ারেরা পুশ দিতে পারে নাই, দেখছেন? ইন্টারনাল সিচুয়েশনের ভিতরে চলতেছে, একটা সেলিং ক্যান্ডেলের ভিতরেই বদ্ধ জায়গাটা। এটা একটা মুভ ছিল, এটা লাস্ট সেলিং ক্যান্ডেল ছিল, এই সেলিং ক্যান্ডেলটার ভিতরেই পুরো বাইং জোনটা বদ্ধ। তার মানে এখন পর্যন্ত বায়ার জোনটা ওই সেলিং ক্যান্ডেলটারে বিট করতে পারে নাই। তাহলে ও এখান থেকে কোত্থেকে নিউ হায়ার হাই বানাবে? পসিবলই না, একটা সিঙ্গেল ক্যান্ডেলে বিট করতে পারতেছে না। ও মুভমেন্ট কেমনে ক্যাপচার করবে? দেন আমি তো বুঝা গেলাম যে এখান থেকে বাইং প্রেশারটা নাই, সেলিং প্রেশারটাই ভালো। এবার যদি মার্কেট এখান থেকে ব্রেকডাউন দেয়, আমি রিটেস্ট দেখব, অথবা উইদাউট রিটেস্ট ক্যান্ডেলের ভলিউম দেখব, মার্কেটের ভলিউম দেখব, বাইং সেলিংয়ের ভলিউম দেখব, এগ্রেসিভনেস দেখব, ইম্পালসিং দেখব, দেন এইখান থেকে আমি ট্রেড নিব। যদি নেই, আল্লাহর রহমতে আশা করি আপনি এই টাইপের মুভমেন্ট পাবেন ইনশাআল্লাহ। এখন এটার জন্য আপনার আরও বহুত কিছু জানা লাগবে, আরও অনেক কিছু জানা লাগবে। এই সিঙ্গেল একটা জিনিস আপনার কখনোই ট্রেডার বানাবে না, এটা মাথায় রাখেন। এখন আমার চ্যানেলের ভিতরে ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে ভিডিও আছে। এই ভিডিওগুলো ক্যান্ডেলস্টিক সাইকোলজির, যদি ক্যান্ডেল নিয়ে আপনার ঝামেলা থাকে এই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি ক্যান্ডেল নিয়ে সমস্যা দূর হয়ে যাবে। এইগুলা হইল আমার সাপোর্ট রেজিস্ট্যান্স। একটু আগে আমি সব কিছু তো সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে দেখাইছি। হোয়াট ইজ সাপোর্ট রেজিস্ট্যান্স? সাপোর্ট মানে বাইং প্রেশার, যেইখান থেকে বাইং আছে, এটা কি? বাইং, ইটস কল সাপোর্ট। সাপোর্ট মানে বাইং প্রেশার, রেজিস্ট্যান্স মানে সেলিং প্রেশার, রেজিস্ট্যান্স মানে সেলিং প্রেশার। যেই জায়গাটা থেকে সেলিং প্রেশার আসবে ওইটাই কি হবে? আমার রেজিস্ট্যান্স। যেই জায়গা থেকে বাইং প্রেশার আসবে ওইটাই হয়ে যাবে আমার সাপোর্ট। ওয়াও, ইউ আর আ ভেরি ব্রিলিয়ান্ট ভাই, আপনার দিয়ে সব হবে ইনশাল্লাহ। জাস্ট একটু হোল্ড, নিজের একটু শিখান, জাস্ট ভালোভাবে একটু শিখান। দুনিয়ায় হাজারটা জিনিস আছে, হাজারো জায়গায় ইনভেস্ট করবেন, আমি জানি না কি করতে পারবেন, বাট এই স্কিলগুলোর পিছনে ইংলিশ পারেন না শিখেন, ট্রেডিং পারেন না শিখেন, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারেন না, কমিউনিকেশন স্কিল শিখেন ভাই, শিখেন। নিজেরে আপগ্রেড করার পিছনে কখনোই কিপটামি করেন না ভাই, বুঝছেন? কখনোই কিপটামি করেন না। গত ক্লাসে একটা কথা বলছিলাম না যে ওয়ারেন বাফেটের একজন বলছিল আমার কাছে $20,000 আমি কি করব? ওয়ারেন বাফেট কি বলছিল? যে তুমি নিজের উপরে ইনভেস্ট করো, কারণ 20,000 টাকা তোমার কতটুকু দিতে পারে? $20,000, ধরেন বাংলাদেশে 20,000 টাকা নর্মাল একটা ছেলের কাছে অথবা একটা স্টুডেন্টের কাছে 20,000 টাকায় জমানো থাকে, তাও অনেক কম, হিউজ কম। আমরা জানি এগুলা, আমি জীবনে এগুলা ফেস করে আসছি, সো বুঝি। সো আপনার কাছে যদি 20,000 টাকা থাকে, আপনি 2-3টা স্কিলের উপরে ফোকাস করেন, ইনভেস্ট করেন। নট অনলি ট্রেডিং, দরকার নাই আসার,
টাইম কনজিউমিং প্রসেস। ইংলিশ পারেন না, শিখেন, যা লাগে শিখেন, বহুত সোর্স আছে, গ্রাফিক ডিজাইনার হবেন শিখেন, বাট ভ্যালুয়েবল জায়গা থেকে, ওকে, ভ্যালুয়েবল জায়গা থেকে, যেইখান থেকে আপনি আসলেই নিতে পারবেন। আর অ্যাটলিস্ট লার্নিংয়ের জন্য কাউরে টাকা দিতে দ্বিধাবোধ করেন না, প্লিজ এটা করেন না। কারণ আজকে আপনার 10-15,000, 20,000, 25,000 যতটুকু যায় যাক, এটার ভ্যালু আপনি সারা জীবন পাবেন। আগামী 2 মাস পরে এই 10,000, 20,000, 15,000 টাকার কথা হয়তো আপনার মনেও থাকবে না, মেবি আপনার মনেও থাকবে না। আপনি একটা গ্রাফিক ডিজাইন শিখতে চান, 20,000 টাকা লাগবে, শিখা ফেলেন। আপনার যদি এইদিকে নজর থাকে, শিখা ফেলেন। আগামী 2 মাস পর এই টাকাটা আপনার কাছে এমনিও থাকবে না, নষ্ট হয়ে যাবে। সো এমন একটা কিছু নেন যেটা আপনার এখানে থাকে, ওকে। তাহলে নিজের উপরে ইনভেস্ট করার ক্ষেত্রে কখনোই কিপটামি করেন না। আশা করি এই একটা ভিডিও আপনারা বহুত কিছু বুঝছেন। তাইলে আমি যদি একদম ব্রেকডাউন দিতে চাই, ধরেন মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে উপরে যাচ্ছে, একটা জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, আরেকটা জায়গা থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে। যদি উপরে যায় ব্রেকআউট, মার্কেট নিচে আইসা চেঞ্জিং পোলারিটি যদি বানায়, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, তখন এটা কি হবে? রিটেস্ট, বুঝছেন? আর আপনার রিটেস্ট যদি ভালো হয় তখন আপনার ব্রেকআউটটা ভ্যালিড। আপনার রিটেস্ট যদি ভালো না হয়, আপনার ব্রেকআউটটা আনভ্যালিড, ওকে। এটা হলো একটা গেল, কী গেল? ব্রেকআউট, ব্রেকডাউন গেল, রিটেস্ট গেল, চেঞ্জিং পোলারিটি গেল, মাঝখানে আমরা অনেক প্রাইস অ্যাকশনের কথা বলছি। আশা করি ভিডিওটা থেকে আপনি কিছু শিখবেন ইনশাআল্লাহ। আর যদি শিখা থাকেন তাহলে যারা শিখতে চায়, আপনি চাইলে ওদের সাথে শেয়ার করতে পারেন, আপনার ইচ্ছা। আর আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কাছে হাজার শুকরিয়া, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আর প্র্যাকটিস করতে থাকেন। একটা কথা মনে রাখেন, আপনি যদি আগাইতে চান, আপনারা অনেকে পিছিয়ে টান দিবে, বাদ দেন, সবার অ্যাভয়েড করেন, নিজের দিকে ফোকাস করেন। অনেকে বলবে এগুলো শিখা লাগে, ইউটিউব দেখেই শিখা যায়। ওকে, তুই ইউটিউব দেখে শিখ, সমস্যা নেই, হোল্ড। যে যা বলে বলুক, আপনি আপনার ভিতরেরটা শুনেন। আপনার মন যদি বলে হ্যাঁ এটা রাইট, আপনার ভিতর যদি বলে রং, দুনিয়ায় সবাই যদি বলে, দুনিয়ায় প্রত্যেকটা মানুষ, ইভেন ইনক্লুড আপনার বাবা মা, যদি আপনার বাবা মাও বলে যে এই জিনিসটা রং, আপনার মন যদি বলে এই জিনিসটা রাইট, ইউ শুড ডু ইট, জাস্ট করে ফেলা উচিত আপনার, ওকে। সো মানুষের কথা বাদ, নিজে যদি মনে করেন যে হ্যাঁ এটা আমার জন্য ভ্যালিড, 1000টা মানুষ বলুক এটা ভালো না, ডোন্ট কেয়ার, ভিতরেরটা শুনেন, জীবন চেঞ্জ হয়ে যাবে। যেই মানুষ ভিতরেরটা শুনছে, ওই মানুষ বহুত করছে। যে মানুষ ভিতরেরটা শুনে নাই, অন্যর কথা শুনছে, ও শেষ। সো অলওয়েজ নিজের প্রায়োরিটি দেন। দুনিয়া জাহান্নামে যাক, আপনি ঠিক থাকেন, জগৎ ঠিক থাকবে। বিলিভ অন ইয়োর সেলফ, দুনিয়ায় কোথাও আটকাবেন না। আর উইনিং মেন্টালিটি রাখেন, অলওয়েজ উইনিং মেন্টালিটি রাখেন। এটা হচ্ছে না, নো প্রবলেম, হবে, আমার দিয়েই হবে, আমিই পারবো, এই মোটিভেশনটা রাখেন। কখনোই নিজে অনেক বেশি দুর্বল ভাইবেন না, কারণ আল্লাহ তাআলা আপনারা অন্যভাবেই বানাইছে, সবার থেকে আলাদাই বানাইছে। বাট আপনার ওই পোটেনশিয়ালটা বের করা উচিত, বুঝছেন? ওই পোটেনশিয়াল যখন আপনার বের হয়ে যাবে, ইউ অটোমেটিক সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ, ওকে। দোয়া রইল ভিডিওটা দেখার জন্য। একবার না বুঝলে 2বার দেখেন, আমার একবারই কাউন্ট হবে, বাট আপনার ভালোর জন্য বলতেছি। দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সকল স্বপ্ন পূরণ করুক, জীবনে অনেক বড় বানাক, ফ্যামিলির প্রবলেমগুলো দূর করে দেখ, আপনি নিজে আপনার ফ্যামিলির জন্য ঢাল হয়ে দাঁড়ান। যেই মানুষটা জানে ওর বাবা মার প্রবলেম, যেই মানুষটা জানে ওর ফ্যামিলিতে হ্যাপি নাই ফর মানি, ওই মানুষটা, হোক ছেলে হোক মেয়ে, যদি নিজেরে চেঞ্জ করার জন্য ভালো মতো কাজ না করে, নিজের বাবা মার দুঃখ দূর করার জন্য নিজের ফিউচারটারে ভালোভাবে একটা জায়গায় নেওয়ার ট্রাই না করে, এই টাইপের মানুষ কখনোই আপনার বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বড় ভাই, ছোট ভাই কিচ্ছু হতে পারে না। জাস্ট অ্যাভয়েড দ্যাম। যেই মানুষ নিজের প্রবলেমগুলোই সলভ করতে পারে না, ও কখনোই আপনার লাইফে ভালো কিছু, ভ্যালুয়েবল কিছু অ্যাড করতে পারবে না। তাইলে এই ধরনের মানুষ থেকে দূরে থাকেন, সবসময় দূরে থাকেন। যে জানে আমার ফ্যামিলিতে প্রবলেম, যে জানে আমার বাবা কষ্ট করে সারাটা দিন, যে জানে আমার মা টেনশন করে সারাটা দিন, ও যদি নিজের আপগ্রেড না করার ট্রাই করে, ও যদি নিজে ভালোভাবে প্রোডাক্টিভ কাজ না করে, ফিউচারের জন্য চিন্তা না করে, এই টাইপের মানুষ কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী হইতেই পারে না। এবার হোক সেটা ফ্রেন্ড, হোক সেটা বয়ফ্রেন্ড, হোক সেটা গার্লফ্রেন্ড, যা ইচ্ছা তাই হোক, ছেলে মেয়ে যাই হোক, ও জানে ওর ফ্যামিলিতে প্রবলেম, তাও যদি নিজের নিয়ে টেনশন না করে, ভালো ফিউচারের জন্য কঠোর পরিশ্রম না করে, হার্ড ওয়ার্ক না করে, মেন্টালি ফিজিক্যালি চেঞ্জ না হয়, জাস্ট অ্যাভয়েড দ্যাম।
এই টাইপের মানুষ দিয়ে আপনার লাইফে এক টুকরা উপকার হবে না। ওকে, জাস্ট বাদ দেন, একা থাকেন, ভালো থাকবেন। আপনি যেই টাইপের মানুষের সাথে ওঠা বসা করবেন আপনার ক্যারিয়ারটা ঠিক তেমনই হবে। আপনি যদি এমন টাইপের মানুষের সাথে ওঠা বসা করেন যার মান্থলি ইনকাম 20 লাখ 25 লাখ টাকা, বিশ্বাস করেন আজকে যদি আপনি 10,000 টাকা কামান, জাস্ট 2 বছর পরে আপনার ইনকাম হবে 10 লাখ টাকা। রিজন কি? সারাউন্ড, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি যদি সাকসেসফুল মানুষের সাথে চলেন, আপনি ওই মেন্টালিটি অটোমেটিক বিল্ড হয়ে যাবে। আপনি ধরেন হোস্টেলে আছেন, 5টা মানুষ একটা রুমে থাকেন, 4 জন ফ্রি ফায়ার খেলতেছে, আপনি চাইলে ওই রুমে পড়তে পারবেন না। রিজন কি? ওই বর্দে এই দে সেই দে মারামারি শেষ। আপনি একটা রুমে থাকেন, 5 জন সোশ্যাল মিডিয়া 5টা রিলেশন করতেছে, 6 জন মানুষ, আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না। রিজন কি? আপনার ভিতরে যতই মোটিভেশন থাকুক আপনি কিছু করতে পারবেন না। রিজনটা হইল সঙ্গদোষ। আপনি কার সাথে আছেন। একটা ভালো লোহার পাত্ররে, একটা মরিচাওয়ালা লোহার পাত্রের সাথে বেশি দিন রাখলে ওই ভালো লোহাটাও কিন্তু মরিচা পড়ে যায়। সো আপনি কাদের সাথে থাকতেছেন, আপনার সারাউন্ডে কারা আছে, এই জিনিসটা মেজর করেন, এই জিনিসটা মেজর করেন। সঙ্গদোষে লোহা ভাসে। সারাউন্ডে অলওয়েজ প্রোডাক্টিভ মানুষ নিয়ে আসেন, ভালো মানুষ নিয়ে আসেন, যে অলওয়েজ মানি, যে অলওয়েজ জিম, যে অলওয়েজ বডি। আপনার বডিটা ভালো না, আপনার বডির শেপ ভালো না, আপনি মোটা বা আমার মতন ডিফারেন্ট টাইপের দেখতে, আপনার দেখতে হয়তো ভালো লাগে না, আপনি ঘুরেন না 5টা বডি বিল্ডারের সাথে, অটোমেটিক আপনার ভিতরে চেঞ্জেস চলে আসবে। আমি ঘুরি এমন 5টা মানুষের সাথে, ওরা এক জায়গায় দাঁড়াইলে কত সুন্দর বডি স্ট্রাকচার, আর আমার দেখে এত বড় প্যাট, কমাইতে হবে। সাইকোলজি অটোমেটিক বিল্ড হয়ে গেছে। আপনি 5টা টাকাওয়ালা মানুষের সাথে ঘুরেন, ওদের মান্থলি ইনকাম 10 লাখ টাকা, আপনার মান্থলি ইনকাম 20,000 টাকা, সইতে পারবেন না আপনি ভাই। নিয়ে নিবেন, অবজার্ভ করে নেবেন অটোমেটিক। তাইলে আমাদের ঘুরবো কার সাথে? সাকসেসফুল মানুষের সাথে, যেই মানুষটা আমার ভ্যালু অ্যাড করবে আমার জীবনে। যে আমার জীবনে ভ্যালু অ্যাড না করবে ওরা আমার লাইফে রাখা কোনো দরকার নাই। এবার হোক সেটা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বন্ধু, জাস্ট অ্যাভয়েড দ্যাম, জাস্ট অ্যাভয়েড দ্যাম। আপনার লাইফে যদি কোনো মানুষ ভ্যালু অ্যাড করে ওদের আপনার সারাউন্ডে রাখবেন। যদি আপনার লাইফে কোনো মানুষ ভ্যালু অ্যাড না করে, আজকে থেকে সবাইরে বাদ। কারণ আগামী 5 বছর পরে এরা কেউ আপনার সারাউন্ডে থাকবে না। আপনার লাইফটা আপনার একাই লিড করতে হবে, বুঝছেন? তো আপনার সারাউন্ড ঠিক করেন, কাদের সাথে উঠতেছেন, কাদের সাথে বসতেছেন, কাদের মাধ্যমে মোটিভেটেড ফিল করতেছেন, ইম্পর্ট্যান্ট। বিকজ সঙ্গদোষে লোহা ভাসে। সাকসেসফুল মানুষের সাথে ঘুরবেন, সাকসেসই আসবে। 2টা খারাপ মানুষের সাথে ঘুরবেন, অটোমেটিক খারাপ হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য।